আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন মাজিদের কোরআন মাজিদের ২৯ পারা গুরুত্বপূর্ণ সূরা দুঃখিত কোরআন মাজিদের ৩০ পারা ৭৯ নম্বর সূরা আন-নাজিয়াতের দ্বিতীয় পর্ব আয়াত সংখ্যা ২৭ থেকে ৪৬ পর্যন্ত অর্থসহ তিলাওয়াত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আআনতুম আশাদ্দু খালকা আনআমিস সামাউ বানাহা, তোমাদেরকে সৃষ্টি করা কি অধিক কঠিন নাকি আসমান? তিনি তো তা নির্মাণ করেছেন। ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাফাআ সামকাহা ফাসাওয়াহা, তিনি সুউচ্চ করেছেন তার ছাদকে, অতঃপর তাকে সুবিন্যস্ত করেছেন। ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وأغطش ليلها وأخزادوها, আর তিনি তার রাতকে করেছেন অন্ধকারময় এবং তার দিনকে করেছেন আলোকময়। ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَالْأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا, তারপর জমিনকে প্রশস্ত করেছেন। ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, তিনি বের করেছেন তার মধ্য থেকে তার পানি এবং তার ফলমূল তৃণাদি। ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল জিবালা আরসাহা, আর তিনি পাহাড়কে দিয়েছেন গেঁথে। ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাতা আল্লাকুম ওয়ালিনাআমিকুম, উপভোগ সামগ্রী স্বরূপ তোমাদের ও তোমাদের গবাদি পশুদের জন্য। ৩৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা, অতএব যখন এসে পড়বে সেই মহাবিপদ, অতঃপর যখন এসে পড়বে সেই মহাবিপদ। ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা শাআ, মানুষ যা করেছে সেই দিন তা স্মরণ করবে। ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর প্রকাশ করে দেয়া হবে জাহান্নামকে দর্শনকারীদের জন্য। ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, অতঃপর যে সীমা লঙ্ঘন করেছিল। ৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আশারা আল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছিল। ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তবে নিশ্চিত জাহান্নাম হবে তার ঠিকানা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা
ونهى النفس عن الهوى। আর তখন যে ভয় রেখেছিল তার প্রতিপালকের মুখোমুখি হওয়ার এবং বিরত রেখেছিল নফসকে খারাপ কামনা বাসনা দেখে। 41 নম্বর আয়াতে বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তবে নিশ্চিত জান্নাত হবে তার ঠিকানা। 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা আপনার কাছে জানতে চায় কিয়ামত সম্পর্কে কখন তার আগমন হবে। 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফিমা আনতা মিন যিকরা, আপনার কি সম্পর্ক তার বর্ণনার সাথে। 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইলা রাব্বিকা মুনতাহা, তার চূড়ান্ত জ্ঞান তো আপনার প্রতিপালকের নিকট। 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা আনতা মুনজিরু মাইয়াখশাহা, আপনি তো শুধুমাত্র তার ওই সতর্ককারী যেটা ওটার ভয় পোষণ করে। 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও দুআহাম, যেদিন তারা তা দেখবে তখন তাদের মনে হবে যেন তারা দুনিয়াতে এক সকাল বা এক দুপুর ছাড়া অবস্থান করেনি। সাদাকাল্লাহুল আজিম। 27 থেকে 46 নম্বর আয়াতের শিক্ষা হচ্ছে, 1 নম্বর শিক্ষা হচ্ছে আমাদের চারদিকে পরিবেশ থেকে আমরা যে মহান স্রষ্টার অস্তিত্বের প্রমাণ পাই, সে সুবিজ্ঞ সর্বজ্ঞ সত্তা কিয়ামত সংগঠিত করতে এবং আখিরাতে আমাদের পুনরুজ্জীবন দান করে আমাদের কর্মের যথাযথ হিসাব নিয়ে সৎকর্মের পুরস্কার অসৎকর্মের সাজা দান করতে অবশ্যই সক্ষম। 2 মৃত্যুকালে মানুষ তার জীবনের সকল ক্রিয়া কর্মের ভিডিও চিত্র অনায়াসে তার চোখের সামনে ভাসমান দেখতে পায়। সুতরাং মনে রাখতে হবে আমাদের সকল তৎপরতায় রেকর্ড হচ্ছে। 3 নম্বর কিয়ামতের দিন জাহান্নামকেও মানুষের সামনে খুলে দেয়া হবে। 4 নম্বর যারা আখিরাতের জীবন থেকে দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। অতএব জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে আখিরাতের অগ্রাধিকার দিয়ে দুনিয়ার কাজকর্ম করতে হবে। 5 নম্বর যারা আল্লাহর সাথে মুখোমুখি হওয়াকে ভয় করে নফসের অসৎ কামনা বাসনা পূরণ থেকে নিজেকে মুক্ত রাখবে তার ঠিকানা হবে জান্নাত। 6 নম্বর শিক্ষা হচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার নির্ধারিত সময় একমাত্র আল্লাহই অবগত। এটা মানুষ জিন বা ফেরেশতা কারোই জানা নেই, আর তা জানার উপর ঈমান নির্ভরশীল নয়। সুতরাং কিয়ামত সংঘটিত হওয়ার সময় নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। 7 নম্বর শিক্ষা হচ্ছে মানুষের দুনিয়ার জীবন মৃত্যুর পর হাসরের ময়দানে পুনরুজ্জীবন লাভ করা পর্যন্ত সময়কে নিতান্ত অল্প সময় মনে হবে, আর বাস্তবেও আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে কোনো হিসাবে যোগ্য সময় নয়। সুতরাং এই নগণ্য সময়কে হেলা করে হারিয়ে ফেললে আর কোনো সংশোধন সম্ভব নয়। অতএব প্রত্যেকটি মুহূর্ত কাজে লাগাতে হবে। প্রিয় দর্শক বৃন্দ, ভাই ও বোনেরা, আমাদের ভিডিওগুলিতে আপনারা পাবেন কুরআনের অর্থসহ তেলাওয়াত এবং প্রত্যেকটি শব্দের অর্থ ব্যঙ্গে ব্যঙ্গে তেলাওয়াত এবং নামাজ কিভাবে পড়তে হয়। আর আমাদের বিভিন্ন আন্তর্জাতিক চ্যানেলগুলিতে আমাদের ভিডিওগুলি পাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।